লক্ষ্মী রান্নাঘর, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এরকম আমি আজকে করবো বরবটি ভুট্টা। বরবটিগুলো প্রথমে কেটে নিচ্ছি বন্ধুরা ছোট করে, তারপর একটু সেদ্ধ করে নেবো, তারপর এর মধ্যে বেটে ভুট্টা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা বরবটি সব আমি কেটে নিয়েছি। এবার এটা সেদ্ধ একটু বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেলেই আমি শিলে বাটবো। হ্যালো বন্ধুরা, দেখি এটা বরবটিটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বরবটিটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি এবার ছেঁকে নেবো। তো এই জলটা বন্ধুরা আমি ফেলবো না, এই জলটা আমি যখন বরবটির কুপ্তা করব তখন এই কুপ্তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার শিলে আমি বেটে নেবো এক এক করে। দেখো আমি বাটছি বরবটিটা। তোমরা চাইলে বাটাও খেতে পারো, কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে। যেহেতু আমি এটা নিরামিষ করবো ওই জন্য নিরামিষের বরবটি কুপ্তা করবো, ওই জন্য এটা পুরোপুরি নিরামিষ। আমার বরবটিটা বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, তারপরে হলুদ দেবো, একটু চিনি দেবো, আদা বাটা দেবো, জিরে বাটা দেবো, লঙ্কা বাটা দেবো। দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছি। আদা বাটা, তারপরে একটু জিরে গুঁড়ো, একটু মিষ্টি, তারপরে একটু তোমার আটা দিয়ে দিয়েছি। এবার এটাকে বড়া করে এটা পাকোড়ার মতো করে একদম দিয়ে কুপ্তা করব, বরবটি কুপ্তা। একটু কালো জিরেও দিলাম, একটু মিষ্টিও দিলাম। একটা ফ্রেন্ড আমার আছে সব সময় বলে যে দিদি ভাই আমাদের ঘরে ঠাকুর গোপাল আছে, নিরামিষ রান্না হয়, তো একবার নিরামিষটা দেখিয়েন। তো এটা এবার বড়া করে নেবো বন্ধুরা। এই দেখো দেখতেই পাচ্ছ বরবটি বাটা কী সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু কালো জিরে কাঁচা লঙ্কা দিলাম। এবার দেখো এবার এটাকে আমি বড়া করে নেবো। বন্ধুরা এই দেখো আমার পুরো বরবটি পকোড়াগুলো বড়াগুলো এই দেখো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা যারা বরবটি খায় না অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। বরবটি তো আমার মেয়ে একদমই খায় না, আমি জানি যে সব বাচ্চারাও নিশ্চয়ই খাবে না, তো এটা বাড়িতে ট্রাই করো। আর নিরামিষ পক্ষে এটা বয়স্ক লোকদের খুবই ভালো, কিন্তু একটু বেটে টেটে একটু বাটতে হবে এই যা, কিন্তু খেতে খুবই ভালো স্বাদ। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এই রেসিপিটা কেমন লাগছে একবার আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানিও। আর কোথা থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে লিখো। তো তোমার বড়াগুলো হয়ে গেল। এবার এটা কুপ্তা করার জন্য মশলা আমরা রেডি করে রেখে দিয়েছি বন্ধুরা। ওর মধ্যে একটু হলুদ দেবো, একটু মিষ্টি দেবো, মিষ্টি যেহেতু আমি দিয়েছি মাখার সময়, আর একটু দেবো। তেলটা দেখো কমিয়ে দিলাম, এতটা তেল আমার লাগবে না, তেলটা পরিমাণ ওই দেখো একটুখানি। এবার আমি এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দেবো। বরবটির জলটা ছিল, এই জলটা দিয়ে মশলাটা একদম ভিজিয়ে নিলাম, এরকম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন মশলাগুলো দিয়েছি, নুন হলুদ এবার দিয়ে দেবো। নামানোর সময় গরম মশলা ঘি দিয়ে একটু নামিয়ে নেবো। আমার মশলাটা পুরো কষা হয়ে গেল বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এক এক করে বরবটির কোপ্তাগুলো ভাজাগুলো দিয়ে দেবো এক এক করে। তো যে বরবটি ছাকা যে জলটা ছিল মশলাতে দিয়ে দিচ্ছি, আর একটু আছে এটা আমি দিয়ে দিচ্ছি। আমার এটা দেখো হয়ে গেছে বরবটির কুপ্তাটা। গ্যাসটা বন্ধ করে দিই। আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে, বেশি দেবো না, অল্প একটু গন্ধ হওয়ার জন্য দেবো। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এবার নামিয়ে নেব বন্ধুরা। আমার বরবটির কুপ্তা রেডি। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। বাচ্চাদের পক্ষে তো সব থেকে বেশি ভালো, কেন বরবটি যেহেতু ওরা খেতে চায় না।